স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানে সুনামি, চীনের সাংহাই ছেড়েছে প্রায় 3 লাখ বাসিন্দা। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবং সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা বানালো তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে কমেন্টে ইয়েস লেখার অনুরোধ রইল। 2011 সালের পর এত ভয়াবহ ভূমিকম্প হয়নি বিশ্বের কোথাও। ভূমিকম্পের পর সুনামির ঢেউ দেখা গেছে জাপান ও রাশিয়ায়। বুধবার ভোরে রাশিয়ার পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। বিশ্বের ভয়াবহতম ভূমিকম্পের অন্যতম কম্পন বলে মনে করা হচ্ছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। কম্পনের পরেই উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়। এরপর জাপানের উপকূলে এবং রাশিয়ার উপকূলে প্রথম সুনামির ঢেউ দেখা গেছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ডের দক্ষিণে এবং হনুলুলুতে সুনামির সতর্কতা জারি হয়েছে। হনুলুলুর উপকূল থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে 30 সেন্টিমিটার বা 1 ফুট উচ্চতার প্রথম সুনামির ঢেউ দেখা গেছে নেমুরো উপকূলবর্তী অঞ্চলে, জাপানের পূর্ব উপকূলের অঞ্চল এটি। এরপর আরও বড় সুনামির ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ইসরায়েল যদি গাজায় ভয়াবহ পরিস্থিতি অবসানে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তি না করে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এবং নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। নিজেদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব তৈরি করেছে তুরস্ক। 970 কেজি 2000 পাউন্ড ওজনের এই বোমাটি থার্মোবারিক ও উচ্চ বিভাজন ক্ষমতা সম্পন্ন আঘাতের সময় প্রায় 10,000 ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম এবং একই সঙ্গে তীব্র অতিরিক্ত চাপ ও তাপ তরঙ্গ সৃষ্টি করে। এই বোমা বিশেষভাবে শক্তিশালী সামরিক স্থাপনা, ভূগর্ভস্থ টানেল, বাংকার এবং শহরের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।